রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে দোজখের আগুন হইতে 70 বছরের দূরত্বে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2840। গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কোরআন থেকে ছোট ছোট কিছু আলোচনা করব, আপনি নিজে জানবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। হাদিসটি আমি আবারও পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, মানে একদিনও রোজা পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে দোজখের আগুন হইতে 70 বছরের রাস্তা দূরত্ব সরিয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হইবে, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হইবে, তবে ওই সব লোককে ক্ষমা করা হইবে না যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6069। আপনি একটা গুনার কাজ করে ফেলেছেন, একটা পাপের কাজ করে ফেলেছেন, কখনোই সেটা অন্যের কাছে বলার চেষ্টা করবেন না এবং অন্যকে বলবেন না। যদি আপনি বলে দেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ কখনোই ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন আমিন সুম্মা আমিন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেয় না। যখন আমরা মোনাজাত করি, আল্লাহ তাআলার কাছে দুই হাত ফেলে কিছু চাই যে আল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহ তাআলা তখন তা শূন্য হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 620। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই সকলকে জানার ও বোঝার শিখার সুযোগ করে দিবেন। আপনার কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্পর্কে অনেকেই জানবে, আমল করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদাই ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, প্রতিটি সংকট থেকে উদ্ধারের পথ বের করে দিবেন এবং তার উৎস থেকে রিজিক দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার সংকট থেকে হেফাজতে রাখবেন এবং সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করবেন যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আবু দাউদ 1558, ইবনে মাজাহা 3819। গুরুত্বপূর্ণ 3-4টা হাদিস নিয়ে আলোচনা করলাম। অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।